এখন কারিগর সত্যি ও গোহরাইরা বেহুলা ও গো প্রাণনা কি বলছো গো তুমি? এই লোহ বাস ঘর গো প্রাণ ও গো দেখিতে সত্যি যে দেখো আর আমি কি করতাম জানো? ও গো তারে দেখি দেখে যাইতাম গো নাম আমি যে কিছুতেই বুঝে উঠতে বুঝতে পারছো না মানে? হ্যাঁ এ কি বলছো তুমি? ওই তো ওই না পূর্বেতে বুঝিনি না পারিবা জানো ও না দেখো দেখো দেখিতে শুনো আমি কি দেখেছি জানো? কি দেখেছি গো? পশ্চিম দিকে তুমি দেখলে কৃষ্ণ মোহন মুরলী বাজায়। ও গো পশ্চিমে দেখো পিয়ে
বলো বলো বলো। ওই না দক্ষিণ দিকে অঙ্কা ভাগ ভাগ। কি বললে তুমি? দক্ষিণ দিকে আমি দেখতে পেলাম গঙ্গা ভাগীরথী। আর আমি কি দেখেছি জানো? কি দেখেছো ও গো? গয়া আগে আগে ভগবান চলে পিছে মা গো সত্যি তো? গঙ্গা গো দেহ নাই আর বামাসিরা সর্বজনে দেখবা দেবেন উলন সকল মায়েরা উলুধ্বনি ধনী গো প্রাণ জয় জয় মা হরি দেখিতে সুন্দর। জানো? কি বলো? আচ্ছা বলো তো আজকে আমাদের কি দিন? আজকে আমাদের মধুর মিলন রাত। সত্যি তো প্রত্যেকটা মানুষের জীবনে একবার আসে। এ কথা সত্য। আজকে যেমন আমার এসেছি হ্যাঁ, হ্যাঁ। সূর্য ঠাকুর বললেন কি? আজকে নিশিটুকু আমাদের জেগে জেগে থাকতে। কিন্তু বেহুলা কি করে এ জানলাম কথা জানো? সত্য, কিন্তু আমি বলতে চাইছিলাম বাসর করে নিশি যাপন করে থাকতে বলেছি, কিন্তু আমরা কি করে কেমন যাবো? করে জাগবো জানো? বলো রাতে। ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো তুমি আমার আমি তোমার দুজন আলো দিতে মাতিব। জয় হো সত্যি প্রভু ওগো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো তুমি আমার আমি তোমার দুজন আনন্দেতে মাতিব। জয় হো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আমার আমি তোমার দুজন আনন্দেতে মাতিব। জয় হো তুমি আমার আমি তোমার আনন্দ দেখতে আচ্ছা আজকে আমাদের বিয়ের বাসর বলে শুধু আমরা একা একা জাগবো? তবে কে যাবে? এখানে সকলকে জাগতে হবে। সকলে? জাগতে হলে কি করতে হবে? একসঙ্গে কি করে? উলুধ্বনি দেবেন সকলে। কি করে সকল উলুধ্বনি দেবে? ঠিক আছে? ওগো তোমরা সবাই জানো আমরা জয় জয় মা হরি জয় ওগো তোমরা জয় হো আজকে সবার ঘুমের ছুটি চোখে পাতা খুলে রাখবো তুমি আমার আমি
এই বাসরগুলো আমরা প্রবেশ করেছি ঠিক, পিতামাদের বলেছে আমরা এইভাবে নিশি যাপন করবো, তাই না? কিন্তু জানো কি বলো বলো বলো। ক্ষণিকের জন্য আমি ভুলেই গেছিলাম, কি? প্রণাম জানি নারী জীবন ধন্য করি। বেহুলা, আজ আমি তোমার জন্য প্রণাম জানি, হ্যাঁ হ্যাঁ, আমার এই নারী জীবন ধন্য করতে চাই। তবে প্রভু, বিলম্ব কেন? এসো না, তুমি আমাকে এসো প্রণাম করতে দাও। এসো না। কি বেহুলা, ওই তো আমি বাসর করে কি দেখতে পাই? সর্প। তুমি আমার কাছে এসো না বেহুলা, এসো না, তুমি আমার কাছে এসো। ও তুমি দূরে থেকো। কি বলছো তুমি? দূরে থেকো। না প্রভু না, তুমি না আসিও কাছে। না না প্রভু না, এসো না, তুমি এসো কি না। বলছো তুমি? তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। কি বলছো তুমি? না প্রভু না, তুমি আমার বলছো কি বলো না। এসো না, তুমি এসো না। ও না শরীফের কিলিকিলি করে রে মানিয়ার ঝিলি, দেখি যেন তোমার মতো এলো। না প্রভু না, কোথায় যাবো? ও প্রভু না। ওই না কেদো না কেদো না জানো না, এনেছো বাসরে। বেহুলা, এই প্রভু, ও না কেদো না কেদো না জানো না, এনেছো বাসরে। এটা শরীফ নইব ও ভাগিনী প্রাণনা, আমায় শীতে সিঁদুরে জ্যোতি জ্বলে। বেহুলা, কি বলছো তুমি? এসো না, এসো না। তুমি পারবো না, পারবো না, তুমি পারবো না। আমাদের শিবতী কি সিঁদুর, বললে? এই সিঁদুরের জ্যোতিখানা জ্বলে। তাই বুঝি? এবার আমার প্রণাম করতে বেশ, দাও। দাঁড়াও। শিখি। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। এসো না, তুমি এসো না। তুমি আমার কাছে এসো না, তুমি। ও না শরীফের কিলিকিলি করে রে বানিয়ার ঝিলি, দেখি যেন তোমার নয়নের উপর। ওই তো সর্প, তুমি আমার কাছে এসো না। ওই না কেদো না কেদো না প্রাণনা, নির্মল বাসরে। ওই না কেদো না কেদো না প্রাণনা, নির্মল বাসরে। বেহুলা, এটা শরীফ নইব ও ভাগিনী প্রাণনা, আমায় গলার মালার জ্যোতি কি বললে তুমি? বেহুলা, তুমি এবার প্রণাম করতে দাও প্রভু। এসো না। দেখি বেহুলা, ও তোমার বাসর করে কি দেখতে পাই? তুমি আমার কাছে এসো না। ও যে সর্প কিলিবিলি করে। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে।
বুঝি এই অলঙ্কারের জ্যোতিখানা জ্বলেছি প্রভু। বেশ, বেশ। তুমি আরো মন করে ভয় করো না। কিন্তু জানো গো, পিতা যখন এই পবিত্র বাসর করে রেখে যায়, পিতা আমাদের বলেছিল সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। কিন্তু বলো না, এমন কি কর্ম করলে আমরা নিশি যাপন করতে পারি? তাহলে চলো দুজনে কি? মিলে আমরা গল্প করি। সেই কথা নয় গো, আমরা গল্প করে নিশি যাপন করবো না। আমরা এই পবিত্র বাসর করে আমার কাছে একটি যুক্তি রয়েছে। কি? এই বাসর করে যখন আমরা প্রবেশ করেছি, বিলম্ব না করে দুজনে মিলে সুন্দরভাবে পাশা খেলা খেলে আমরা নিশি যাপন করব। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। কি বললে তুমি? তুমি পাশা তো খেলা আমায় শিখিয়ে দাও, আমি তোমার সঙ্গে পাশা তুমি খেলবো। পাশা খেলা জানো না? হ্যাঁ। দেখো, এই বাসর করে যদি আমি তোমায় পাশা খেলে শিখিয়ে দিই, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে খেলবে। ওগো দেখো, সত্যি তো, আজকে দিন আমি তোমার সঙ্গে পাশা খেলবো। কেমন করে জানো? কেমন করে বলো? আজি পাশা খেলবো গো স্বামী, তাই বুঝি? ও স্বামী গো, আজি পাশা খেলবো গো স্বামী। বেহুলা, আজি পাশা খেলবো গো স্বামী, ও স্বামী গো, আজি পাশা খেলবো গো স্বামী। স্বামী গো তোমার সঙ্গে, ও গো তোমার সঙ্গে, আজি খেলিব পাশা, খেলিব পাশা, এই না বাসর ঘরে, আজি পাশা খেলবো প্রাণ না, ও প্রাণ না, আজি পাশা খেলবো প্রাণ। জয় হোক। এসো। এইভাবে আমরা পাশা খেলা খেলি। খেলবো জানো না, ও গো জানো না, আজি পাশা খেলবো জানো না। বেশ, ওগো জানো, কি বলো? পাশে তো খেলবে সত্য। হ্যাঁ হ্যাঁ রয়েছি বলে, হ্যাঁ, মানে তোমার কাছে মামাসিরা রয়েছে, কিন্তু দেখো আমারও তো বাবা কাকারা রয়েছে। আমাদের সাথে তোমাদের বাবা কাকারা পারবে? কেন পারবে না? আমাদের সংখ্যা বেশি আছে, তোমার আমরা অনেক সংখ্যা টাকা বেশি, উঠবে। তাহলে দেখবো কে কাকে ভালোবাসে, কে কতটা পয়সা তুলতে পারে, এটাই বলতে চাইছো তো তুমি? হ্যাঁ, তাহলে শুরু করো পাশা খেলা। তোমাকে কেউ দেবে না, আমাকে সবাই দেবে। কেউ দেবে না? না। কেন দেবে না? বললাম তো আমার মামাসিরা আমাকে ঠিক দেবে। আচ্ছা শুরু তো হোক, কে জয় হচ্ছে কে পরাজয় হচ্ছে এটাই দেখবো। কি গো, সকলে কিন্তু পয়সা দেবেন, না তো আমি হেরে যাব। সকলে পয়সা দেবে? হ্যাঁ, আমার মামাসিরা খুব ভালো। ও মামাসিরা তোমাকে পয়সা দেবে, আমাকে দেবে না? হ্যাঁ, দেখবো কার কত বেশি টাকা উঠে। তাহলে শুরু করি পাশা খেলা। বেশ। ও খেলা খেলে রে, ও ভোলা বালি লোহ বাঁশরি ঘরে, ও ভোলা বালি লোহ বাঁশরি ঘরে। কই গো? কেউ কিন্তু আসেনি এখন দিতে। তোমরা
দেবে না নাকি? তোমাকে কেউ তোমার সংখ্যাই নাই, তোমাকে কে দেবে? সংখ্যা নাই? না। মামাসিরা কি তোমাকেই পয়সা দেবে না আমাকেও দেবে গো? তোমাকে কেন দেবে? ও গো এদিকে মাথায় আমার পয়সা যে দিল। ও গো তোমরা আমার মাতা পিতা, তোমরা জন্মদাতা। ও গো যে করে দান সেই পুণ্যবান শান্তিতে প্রমাণ। ও গো কই গো শুনছো? কেন কাকে বলছো তুমি? তোমাকে। কেন? তোমার মালা আমাকে দাও। কি তোমার মালাটা আমাকে দাও। কথা না বলতে বলতে মালা দাও? কেন? কেন তুমি তো নিজেই বললে তুমি নাকি আমার সঙ্গে কথা বলবে না। মালা যদি না দাও, হ্যাঁ তোমার সাথে যদি কথা না বলি মালাটা বেশ, আমি কি বেশ, করে নাও। পারবো? হ্যাঁ গো, একটি কি? কথা বলবো? কি বলবো? আচ্ছা বলো তো, তুমি তো বাসা খেলে আমার সঙ্গে পরাজয় হয়ে গেলে, হুম। তোমার মালাটা পরে আমাকে কেমন মানিয়েছে? ও মালা পরে তোমায় কেমন মানিয়েছে? হ্যাঁ। এই জায়গায় দাঁড়াও, আমাকে দেখতে দাও। কেন? মানে কারণ তোমার দেখতে গেলে বুঝি দাঁড়াতে হয়? আর তোমার গলে সোলার মালা ছিল, আমার মালা পরিধান তোমায় করে কেমন মানিয়েছে এই জায়গায় দাঁড়াও, ঠিক আছে, দেখতে দাও আমি কেমন মানিয়েছি। শোনো, দেখো। খুব সুন্দর মানিয়েছে, কিন্তু একটি কাজ করলে কিনা আরো ভালো লাগবে। কি কাজ গো? কি কাজ জানো? হ্যাঁ বলো। এই যে বাম হাতটা আছে না, এই বাম হাতটা তুমি এমনি ভাবে করে নাও। কেন? দাঁড়াও 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 দাঁড়াও। ও, এই বামাটা এভাবে করে রাখলে আমাকে খুব সুন্দর দেখাবে। খুব সুন্দর মানিয়েছে, কিন্তু এবার বলো কেমন মানিয়েছে? দাঁড়াও, ভালো লাগছে, কিন্তু আরো একটি কাজ করতে হবে তোমার। কি গো? এই ডান হাতটা আছে না, হ্যাঁ। ডান হাতটা তুমি এমনি করে তুলে নাও তো। কেন? ডানাটা আমার উপরে কেন করবো? ভালো লাগছে বলেই তো। ও, মানে ডানাটা উপরে করলে আমাকে আরো সুন্দর দেখাবে। হ্যাঁ। এবার বল। দাঁড়াও 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 দাঁড়াও, খুব সুন্দর মানিয়েছে, সত্যি? কিন্তু একটি কাজ করলে আরো ভালো লাগবে। কি গো? এই যে মুখের জিভটা আছে না, হ্যাঁ। জিভটা একটু বের করো তো। হ্যাঁ? জিভ কেন বের করবো? ভালো লাগছে বলেই তো, বের করো না। জিভ বের করলে আমাকে খুব সুন্দর হ্যাঁ, দেখাবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কই, বলো। বড় করে জিভটা বের করো। বের করেছি, বলো। তোমায় কেমন মানিয়েছে জানো? কেমন গো? একদম ঠিক মা কালীর মতো। কে বলছে? কেন সবাই বলছে, জিজ্ঞেস কেন? করো। এখানে তো মেয়েরা তো আমার দিকে থাকবে, আর ছেলেরাও আমার দিকে, সবাই আমার দিকে আছে। ও মেয়েরা তোমার তোমরা দিকে, আমার দিকে ছেলেরা না গো? তোমার দিকে? মেয়েরা তো মেয়ের দিকে থাকবেই, আর ছেলেরাও আমার দিকে আছে। তোমার কে দিকে আছে কেউ এদিকে নেই। দেখি, একটু হাত তুলো তো। আমার সংখ্যা দেখবো, একবার বলো সবাই হাত তুলো। আচ্ছা সবাই তুলো, আমার দিকে হাত তুলো তো গো সবাই। ও মাসি তুলো, সবাই তুলো, সবাই তুলো, এদিকে তুলো তো গো, সবাই তুলো। লজ্জা করবে না, আমার ও দিকে মা কাছে তুলো। মা মাসিরা সবাই তোমার দিকে, হ্যাঁ। মানে মা কালীর মতো মানায়নি? না, আর তোমার দিকে কেউ নাই। কেউ নাই? আচ্ছা ছেলেদের মধ্যে আমার দিকে কে কাছে হাত তুলো তো গো। কে আছে দেখি? হ্যাঁ? কেউ নাই? তোমার দিকে কেউ নাই? আমার দিকে কেউ নাই? না। আচ্ছা বলেন তো, সত্যি করে বলবেন, কেমন মানিয়েছিল? মা কালীর মতো মানায়নি? হ্যাঁ, জোরে বলো। বলছে হ্যাঁ। কি? শুনো, আমাদের বাসা খেলা হয়ে গেল, হ্যাঁ। চলো আমরা বিশ্রাম করবো। কি? বিশ্রাম করবো। দেখো, তোমার যুক্তি ভালো, কারণ জোরপূর্বে তুমি আমার কাছ থেকে সোলার মালা কেড়ে নিলে, তুমি বলতে চাইছো আর পাশা খেলা খেলবো না, রাজ সিংহাসনে বসে গল্প করবো। কিন্তু হ্যাঁ। জানো গো, পিতা যখন এই পবিত্র বাসর করে রেখে যায়, পিতা আমাদের বলেছে সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে, কিন্তু এখনো তো আমাদের অনেক নিশি বাকি। তুমি আমার বাসা খেলবে? নিশ্চয়ই খেলবো। আচ্ছা বলো, এবার তুমি দানে কি রাখবে? যখন আমার শাশুড়ি মা বরণ করে, তখন আঙ্গুলি দিয়েছি স্বর্ণ আঙ্গুটি। এই স্বর্ণ আঙ্গুটি দানে রেখে আবার আমরা পাশা খেলা শুরু করবো। ঠিক আছে চলো। তাহলে বলো তুমি কি নেবে? আমি ভোট নেব। তাহলে শুরু করি পাশা খেলা। চলো। বেশ, নাও। আমি এবারও জয় হব। শুরু করি। কি হলো? এই যে শোনো, তুমি জানো বই গো? মুখ হয়ে দাঁড়ালে কেন? জানো গো, কি? আমি যখন পরাজয় হয়ে গেলাম, তোমার মালা তুমি নিয়ে বাহ, নাও। তোমার যুক্তি ভালো। আমি যখন পরাজয় হয়ে গেলাম, তোমার মালা তুমি ফেরত দিয়ে দাও। শোনো, আমি কি চেয়েছি যে আমার মালা তুমি আমাকে ফেরত দাও? তাহলে কি নেবে বলো? শোনো শোনো, তুমি আমায় বলেছিলে এই পবিত্র বাসর করে যদি আমি তোমার কাছে পরাজয় হয়ে যাই, তুমি আমার কাছে যাহা চাইবে তা দেবো দেবে। তো। দাঁড়াও, একটু মনের সঙ্গে বোঝাপড়া করি। কি নেবো কি নেবো? হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, জানো কি?
তুমি আমায় স্মৃতি পাঠিয়ে নিয়ে নাও। তোমার স্মৃতিবাটি নিয়ে কি করবো? আমি কি মেয়ে ছেলে যে পরে ঘুরে বেড়াবো? তাহলে আবার কি নেবে? হ্যাঁ? দাঁড়াও, তাহলে কি নেবে? আজ তুমি পড়েছো গজপতির হার, আজ তুমি পড়েছো গজপতির হার, তাই তোমার ফুটেছে রূপের বাহার। আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সতী সিংহ। না! কেন? না, স্বামী না। কেন? আজকে নিশি আমি কথা কিছুতে পারবো না। পালন আজকে নিশি তুমি আমায় ক্ষমা করো। কি করে ভাবলি এই বছর করে নিশ্চিত তোমায় আমি ক্ষমা করে দেবো? ওই আমার ছুঁয়ো না, প্রাণের নাথ গো। আমার ছুঁয়ো না, প্রাণের নাথ গো। ও নাথ গো। ও, 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 ও প্রাণের নাথ গো। ওগো কমল লিখা পুষ্প, প্রভু আমি বধূ, ওই না ভোমর না বসে রাখো ওগো নদী। ও গো সেজেছ সুন্দর তুমি, তুমি আজি তরুণীর সাজে। প্রভু গো, ও গো সেই তরুণী মাঝে ছাড়া কবু নাহি চলে আমার। ওই না আজি কারো নিশি প্রভু, আচ্ছা, আমায় দিল হলুদি ও গোয়া জিনিসি সর্বদাই তোমার। আবার ও গো সেজেছ সুন্দর তুমি, প্রভু আজি মহাকালে তোমার ভিতরে খুশিটি গেল উপরে উঠো আমার। ও গো কাঁচা পিতা লিঙ্গ পেতে প্রভু মুখে লাগি আমার পাকা ডালি খেলে লাগো মুখ ভরানো। ও গো কাঁচা যাবে না ইংরে দিয়ে, শিখি ও গো কাঁচা গোয়া পা, ও গো কাঁচাতে না খেলে দিয়ে শীতল হবে প্রাণ আমার। দাঁড়াও প্রভু, কি? আমি তোমায় আলিঙ্গন দেবো সত্য। কি সত্য বলো? তোমাকে কতগুলি প্রশ্ন করবো, প্রশ্ন? যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো। হ্যাঁ, পারবে বলো? আমি চেষ্টা করবো, বলো। ও গো তুমি বড় সোনা, ও গো আমি ভালো জানি, চাটি কালোরি না বলো না গো স্বামী। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, জাতি
আকাশের চন্দ্র কবে ভূমিতে নামিল, কোন সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। ও গো ত্রেতা যুগেতে রামের বিয়ে হলো, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। আরেকটি প্রশ্ন করবো, কি বলো বলো বলো। সিঁদুরের জন্ম কোথায় থেকে হলো, সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল? বলো, বলো। ও গো শঙ্খচূড়ার মুখ থেকে সিঁদুর তৈরি হলো, বসুমাতা গাভীরূপে পরিধান করিল। এসো, এসো বেহুলা। আর আলো বারো জগতের উপরে বাবু। ছয় ছত্রিশ টাকাকে মানে মারলো। এসো। আমি বড় বিপদে পড়েছি মা, তুমি আমি রক্ষা ওই করে তো। সতীত্ব। আজ বেহুলার সতীত্ব রক্ষা করার জন্য লক্ষিন্দরের কামান হরণ করে তাকে দিলাম আমি ক্ষুদাবা। একে বেহুলা, এই পবিত্র বাসর করে পাশা খেলা খেলতে গিয়ে বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত। তুমি কি পারবে না একটিবার আমার জন্য রন্ধন করে দিতে বলো? শুনো শুনো ওগো প্রভু, ক্ষমা করো মরে। হ্যাঁ, হ্যাঁ। এত রাতে অভাগিনী যাই বেকারে ঘরে, রন্ধনের দ্রব্য কিছু না আছে এখানে। ওর সময় কথা বলে কিসের কারণে, কোথায়